বর্তমানে আমাদের মন মানসিকতা এমন হয়েছে, আমরা যদি অন্যের কোনো কিছু দেখি, ওইটাই করতে মনে চায়। যেমন ধরেন কোনো সুন্দর জিনিস দেখলে, সুন্দর খাবার দেখলে ওইটা খেতে মনে চায়। কারো যদি ঘুরতে যেয়ে সুন্দর, সুন্দর ছবি দেয়, ওইখানে যেতে মনে চায়। বা কেউ যদি সুন্দর, সুন্দর ড্রেস কেনে, বিশেষ করে অনলাইনে এখন ড্রেস খুব বেশি চলে। একটা সুন্দর ড্রেস পরে কেউ যদি সুন্দর একটা ছবি আপলোড দেয়, তাহলে ওই ড্রেসটা কিনতে মনে চায়। কারণ এরকম কি শুধু আমার একার মনে হয় কিনা জানি না, কিন্তু ইদানিং আমার খুব বেশি এমন মনে হচ্ছে। তো ওইদিন আমি ফেসবুকেই দেখলাম যে ইফতারিতে খিচুড়ি রান্না করা হচ্ছে। মূলত ইফতারিতে খিচুড়ি আমরা খাই না, কারণ মনে হয় যে ছোলা বুট এগুলো যদি না খাওয়া হয়, মুড়ি মাখাটা যদি না খাওয়া হয়, তাহলে ইফতারিটা একদম অসম্পূর্ণ থেকে যায়। তো ওইদিন ভাবলাম যে প্ল্যানিংটা পুরাই চেঞ্জ করে দিলাম। আমরা আজকে ছোলা মাখা, মুড়ি মাখা কিছুই খাবো না। আমরা আজকে আচারি খিচুড়ি রান্না করব, আর সাথে বেগুন ভাজা থাকবে। সাথে গরুর মাংস ছিল, গরুর মাংস দিয়ে এই খিচুড়িটা রান্না করা হবে। তো এই প্ল্যানটাই করছিলাম। আমি অবশ্যই এটা মোবাইল দেখেই প্ল্যানিংটা করেছি। আমি মোবাইলে একজনের খিচুড়ি রান্না দেখে ভালো লেগেছে, তারপরেই করেছিলাম। তো যাই হোক, প্রথমে আমি এখানে বেগুনগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি লবণ, হলুদ, মরিচ মশলাগুলো দিয়ে। তারপর সরিষার তেলে ভেজে নিয়েছি। আর বেগুনের কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। আর এদিকে অন্য আরেকটা পাতিলে গরুর মাংস বসিয়ে দিয়েছি আলু দিয়ে। তো মাংসটা কষিয়ে যখন উপরে তেল ভেসে এসেছে, তখন এর মধ্যে আমি চাল, ডাল আর মটরশুঁটি দিয়ে দিলাম। তো আমি মটরশুঁটিটা ফ্রোজেন করে রাখি, অনেকগুলা একসাথে বেছে ডিপ ফ্রিজে রেখে দেই। এটা পরবর্তীতে যখন পোলাও বা কিছু রান্না করি, তখন আমি অল্প অল্প করে বের করে দিই। এতে করে কিন্তু অনেক সুবিধা হয়, আর দেখতে খেতে দুইভাবেই ভালো লাগে। তো যাই হোক, তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো সারাদিন রোজা রেখে শুকনা খিচুড়িটা ভালো লাগবে না, তাই একটু নরম করে রান্না করব। অনেকে খিচুড়ির সাথে বিভিন্ন ভর্তা দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে শুধুমাত্র ডিম ভাজা, বেগুন ভাজা এই দুটোই বেশি ভালো লাগে। তো আমার খিচুড়িটার চাল যখন সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম পাকা পাকা। টমেটো দিলে একটু টকটক ভাবটা আসে, খিচুড়ির যে লেটকা খিচুড়িটা হয় এটার স্বাদটা ভিন্ন হয়ে যায়। আর এই তো এখানে আমি জলপাইয়ের আচার বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা আচার দিয়ে দিব, তাহলে আচারি খিচুড়ি হয়ে যাবে। তো যাই হোক, আর এটার আচারি খিচুড়ির টেস্ট কিন্তু অনেক বেশি ভালো। তো আমি এখানে আচারটা কিছু পরিমাণ দিয়ে দিলাম। তারপর আর এক্সট্রা করে আচার নিতে হবে না খিচুড়ির সাথে। আর এভাবে আচারি খিচুড়ির স্বাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। একবার ট্রাই করে দেখবেন। আর এই খিচুড়ি রান্না করতে যে গরুর মাংস দিতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। এটা মুরগি দিয়েও রান্না করা যায় বা কোনো মাংস ছাড়াও রান্না করা যায়। তো যেভাবেই রান্না করেন না কেন, বেগুন ভাজা দিয়ে খেতে অসাধারণ লাগে। তো যাই হোক, আজকে আমাদের ইফতারির মেনু ছিল এটা। আর এই মেনুটা দেখে কার কার খেতে ইচ্ছা করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।